নমস্কার বন্ধুরা, আমার ফুড জাংশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বেলের শরবত। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক বেলের শরবত আমি কিভাবে বানালাম। যে বেলটা দিয়ে আজ আমি শরবত বানাবো এটা আমাদের গাছেরই বেল। তো গাছ থেকে পাড়তে গিয়ে বেলটি ফেটে গেছে, আমাকে আর কষ্ট করে ফাটাতে হলো না। প্রথমে বেলটা ভালো করে ধুয়ে নিয়ে ওর ভেতর থেকে শাঁসটা বের করে নিলাম। বেলটি একদম গাছের থেকেই পাকা, তো সেই জন্যে টেস্ট অনেক সুন্দর হবে। যেন বন্ধুরা, আমাদের বাড়ির থেকে বাগানটি অনেকটাই দূরে, তো সেই কারণে সচরাচর যাওয়া হয়ে ওঠে না। আর বেল গাছের নিচে অনেক বেল পেকে এরকম নষ্ট হয়ে পড়ে থাকে। তো একদিন গেলাম, গিয়ে 4টে এনেছিলাম। তো আজ একটা ভাবলাম শরবত বানাবো আর তোমাদের সাথে একটু শেয়ার করব। শাঁস পুরোপুরি বের করে নেওয়ার পর আমি এতে অল্প অল্প করে জল অ্যাড করব আর গোলাতে থাকবো। আর বন্ধুরা, জলটি আমি আগের থেকেই ফ্রিজে রেখে দিয়েছিলাম আর জলের মধ্যে দিয়ে রেখেছিলাম নুন আর চিনি পরিমাণ মতো। বন্ধুরা, এই বেল নুন, চিনি আর ঠান্ডা জল দিয়েই শরবত বানিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। কিন্তু আমার ঠাকুমার আবার ভালো লাগে এর মধ্যে একটু পাকা তেঁতুল দিয়ে গুলে দিলে নাকি অনেক টেস্ট হয়, এটা ওনারা বলেন। বাট ওনারা খান, আমি কোনো দিনও খাই না। কীরকম টেস্ট হবে তাও জানি না। আমার এই সিম্পল শরবতটাই বেশি ভালো লাগে। দেখো বন্ধুরা, পুরোপুরি রেডি হয়ে গেল আঠা বেলের শরবত। আমার এই ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।